আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। গত 2 দিন থেকে প্রচুর নিউজ দেখতেছি। আরব আমিরাতের ভিসা খুলে দিয়েছে, আরব আমিরাতের ভিসা খুলবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলবে। তারপরে কয়েকটা সাংবাদিক সম্মেলনের ভিডিও, প্রচুর ভিডিও আমাদের সামনে আসতেছে, ফেসবুক, টিকটক, ইউটিউবে দেখতেছি। তো এটার কারণে অনেক ভাইরা আমাকে কমেন্ট মেসেজ করতেছেন, ভাই এটা নিয়ে আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। তো আজকে এই সম্পর্কে এই ভিডিওটা বানিয়েছি, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে সাবধান করে দেই, আমার ফেসবুক পেজ স্কাইজোন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং আমার যে ইউটিউব চ্যানেল প্রবাসীদের হেল্পার নামে প্রচুর পেজ এবং ভিডিও করে অনেকেই জানি না কীরকম ভিডিও কল করতেছে, অডিও কল করতেছে, এবং আমি কয়েকজন ফ্রডে ধরছি, তাদের উপরে কমপ্লেনও করছি। এরকম অনেক রকম পেজ তৈরি হইতেছে এবং আমাদের নাম বিক্রি করে তারা টাকা নিতেছে। তো সাবধান, আমাদের সাথে যদি কেউ কোনো রকম কোনো কাজ করতে চান বা কোনো কিছু করতে চান, সরাসরি আমাদের অফিস দুবাই হরল্যান্ড ডেরা দুবাইতে আমাদের স্কাইজোন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের অফিস। সরাসরি এখানে যোগাযোগ না করে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ না করে কারোর সাথে কোনো লেনদেন করবেন না। অনলাইনে যেসব পেজ দেখতেছেন বা যেসব চ্যানেলে দেখতেছেন যে আমার ভিডিও নকল করে তারা পোস্ট করতেছে, এগুলো সব ফেক। আমাদের একমাত্র দুবাইয়ের নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই। অনেকে কানাডিয়ান নাম্বার, আমেরিকান নাম্বার, বাংলাদেশি নাম্বারে কন্ট্যাক্ট করতেছেন। দয়া করে এইসব থেকে বিরত থাকবেন। আর এইরকম যদি কোনো প্রবলেমে পড়েন, তার জন্য আমরা কোনো দায়ভার নিব না, কারণ আমরা বারবার বলছি আমাদের একমাত্র একটাই অফিস দুবাইতে হরল্যান্ডে। আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে সরাসরি আমাদের অফিসে আইসা তারপরে রিসিট নিয়ে তারপরে লেনদেন করবেন, আর নইলে কোনো লেনদেন করবেন না। গতকালকে দেখলাম একটা সাংবাদিক সম্মেলনে আরব আমিরাতের একজন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এটাই বলেছিলেন যে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আমাদের ভিসা জটিলতা শেষ হইতে পারে। তো এটা উনি কোনো গ্যারান্টেড দেন নাই যে ভিসা খুলবেই, এবং উনি এটাই বলছেন যে আমি শিওর না কবে, তবে উনি জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বলছেন। এখন আমার প্রশ্ন হলো গিয়া যে যখন আপনি ভিসা খোলা হবে এবং যখন টাইপ হবে তখনই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভিসা খুলেছে, এবং সেই ভিসাটা ক্যাটাগরি কী হবে না হবে এইসব কিন্তু কোনো কিছু ক্লিয়ার করা হয় নাই। কিন্তু এখানে প্রচুর মানুষ অলরেডি নিউজ দেওয়া শুরু করেছেন, এবং নিউজ দেওয়ার কারণে সবচেয়ে বড় যে ক্ষতি হইতেছে সেটা হলে বাংলাদেশ থেকে যারা নতুন আসতেছেন তাদের জন্য। আর কিছু মানুষ এখানে খাপ পেতে বসেই আছে যে যদি ভিসা খুলে তাহলে এরকম অনেক মানুষকে না দোকার মধ্যে ফালাইবে। দেখেন, আরব আমিরাত যদি ভিসা খুলে আপনারা জানতে পারবেন, হয়তো 2 মাস আগে আসবেন, না হলে পরে আসবেন। যাদের আসার ইচ্ছা তারা অপেক্ষা করেন, যদি ভিসা খুলে অথেন্টিকভাবে যদি দেখা যায় ভিসা খুলে, তখন আপনারা যদি এখন ওকে আমি আপনাদের কথা মানলাম যে ফেব্রুয়ারিতে আপনাদের ভিসা খুলবে, খুললে কি হবে? আপনি যদি এই দেশে আসতে চান তাহলে কোনো একটা ভালো কোম্পানি খুঁজতে হবে, ওইখানে আপনার জব থাকবে কিনা না ওইটা নিশ্চয়তা নিয়ে, আপনি যদি কোনো কাজ জানেন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা জব নিয়ে তারপরেই আসবেন। কিন্তু সবাই হা করে তাকিয়ে আছেন ভিসা খুলবে। এখন এই নিউজের সুবাদে দেখবেন অনেক দালাল চক্র আছে, তারা আপনাদেরকে এখনই বলবে আমি এখন কোম্পানি খুলে ফেলেছি, আপনি টাকা দেন, আমরা ভিসা জমা করব, ভিসার টাইপ শুরু হয়ে গেছে, এই দেখেন নিউজ, ওই নিউজ, সেই নিউজ, অনেক রকম নিউজ আপনাদেরকে। এমন হতে পারে আমার এই নিউজটা আপনাদেরকে হয়তো দেখাইতে পারে যে দেখেন উনি বলছেন ভিসা খুলতেছে, দেখেন আপনাকে একটা টিভি চ্যানেল নিউজ দেখাইতে পারে, দেখেন ভিসা খুলতেছে, টাকা দেন। আপনারা দয়া করে এখন টাকা পয়সার লেনদেন থেকে টোটালি বিরত থাকবেন। আপনারা যদি রিয়েলভাবে দুবাইতে আসতে চান, আরব আমিরাতে যদি আসতে চান, তাহলে আগে দেখবেন ভিসা খুলুক, সেটা হোক জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে। কারণ আমরা দেখেছি 2012 সালে ভিসা বন্ধ করছিল বাংলাদেশি ন্যাশনালিটিরা, সেটা 2018 সালে খুলেছে। তো এই যে লম্বা একটা 5 বছরের গ্যাপ, 6 বছরের গ্যাপ, এখন এই গ্যাপটা আরও কতদিন, এখন যদি নতুন যে ভিসাগুলো খোলার কথা বলা হয়েছে এটা কতদিন পরে খুলবে না খুলবে বা এটার নিয়ম কারণ কি, এটা কিচ্ছু কিন্তু আমরা জানি না। না জেনেই অনেকেই অনেক রকম প্রচার করতেছেন ভিসা খুলে দিয়েছে, ভিসা খুলবে। ভাই আপাতত একটু স্টপ হন। মানুষ যারা এমনিই অনেক মানুষ এখানে আসছে বিভিন্ন রকম ভিসা জটিলতায় বিপদের মধ্যে আছে। আমরা মনে করি যে সবার আগে ভিসা ট্রান্সফারটা নর্মাল হোক, তারপরে আস্তে আস্তে বাংলাদেশের ভিসা খুলুক, আমরা খুশি। আমরা এইটা না যে কেউ আসলে যে এখান থেকে কারো বেতন কম হয়ে যাবে আর কেউ যে না খায় মরবে, এরকম কোনো কিছু না। আপনার যদি স্কিল থাকে, আপনি যদি কাজ জানেন, আপনি এই দেশে আসেন। তবে হ্যাঁ, আমার একটা পরামর্শ আপনাদের জন্য, যে যদি কেউ এই দেশে আসতে চান, আরব আমিরাতে যদি আসতে চান, অবশ্যই ভালো কিছু কাজ শিখবেন। বিশেষ করে যে হাতের কাজগুলো, এগুলো যদি শিখতে পারেন এখানে আসার পরে, হ্যাঁ আপনি ভালো জবও পাবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু দয়া কইরা এখন এই নিউজ আর এই দালালদের খপ্পরে পইরা আপনারা কোনো রকম লেনদেন করবেন না। আপনারা একটু স্টপ থাকেন। এটা শুধুমাত্র একটা আশ্বাস দেওয়া হয়েছে, এবং এই দেশের গভর্নমেন্ট কিছুই বলে নাই। এখানে শুধু রাষ্ট্রদূত একটা মেসেজ দিয়েছেন, উনি একটা আমন্ত্রিত একজন মেহমান ছিলেন, ওই মেহমান অনুযায়ী ওনাকে প্রশ্ন করা হয়েছে এবং উনি এটার আনসার দিয়েছেন, বা উনি ওনার ব্যক্তিগত একটা মতামত দিয়েছেন, একটা আশ্বাস দিয়েছেন। বাট এটা যে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলবে এটা কোনো কথাই না। অনেকে উনি বলছিলেন একটা কথা যে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি খুলতে পারে, তো অনেকেই এটা দৈরাই নিয়েছেন 15 তারিখে খুলবে, এটা কোনো কথা?
আমরা এখনো পর্যন্ত ওই আগের যুগের মধ্যে পড়ে রয়েছি। কেউ একদিন জিনিস একটা কিছু বললো, ওইটা নিয়ে আমরা লাফালাফি করতেছি। এখন যদি আরব আমিরাতে আসতে চান, আমি মনে করবো একটু অপেক্ষা করেন। যদি ভিসা খুলে অটোমেটিকলি আপনি জানতে পারবেন, বিভিন্ন মানুষের ভিসা বাইর হবে, এবং আপনি যে কোম্পানিতে ভিসা করবেন এখন থেকে ওই কোম্পানিগুলো ভেরিফাই করা দরকার। কারণ আরব আমিরাতে বেশিরভাগ কোম্পানি বর্তমানে যারা ভিসা দিত বা যাদের নর্মাল কোম্পানি ছিল, অনেকের অফিস ছাড়াও কোম্পানি ছিল, এদের লাইসেন্সগুলো ব্যান করা হয়েছে। তো আপনি যে কোনো জায়গায় টাকা দিবেন, যে কোনো একজনে আপনাকে একটা অফার লেটার দেখাই দিল, একটা ভিসার কপি দেখাই দিল, তার মানে আপনার ভিসা হওয়া না। এই দেশে আসার পরে আরও অনেক কাজ বাকি থাকে। তো এইখানে যারা আছেন বা বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমি বলবো, এত বেশি এক্সাইটেড হবেন না, আর এত তাড়াহুড়ার কোনো দরকার নাই। যদি ভিসা খুলে এমনি জানতে পারবেন, তখন আপনারা আসবেন না কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। কিন্তু আমার একটা অনুরোধ, যে দালালদের কথা শুই না, আর তাদের মেসেজ দেখা, আর তাদের নিউজ দেখা, যে অনেকে আপনাকে নিউজ দেখাইবে, দেখেন এই নিউজে এইটা বলছে, ওই নিউজে এইটা বলছে, এই সরকার এইটা বলছে, ওই সরকার এইটা বলছে, এগুলা থেকে বিরত থাইকা আপাতত লেনদেনটা কইরেন না। পাসপোর্ট কপি, ফটো কিচ্ছু দেওয়ার দরকার নাই। যখন আপনার ভিসা খুলবে তখন সিদ্ধান্ত নেবেন। তো যারা আমাকে প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, তাদেরকে একটাই কথা বলবো, এই সম্পর্কে কোনো এখন আপাতত প্রশ্ন করবেন না। যদি ভিসা খুলে আমরা আপনাদেরকে জানাইব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।